বাংলাদেশে মাছ মানেই ভাতের সঙ্গে এক অমোঘ জুটি। মাছে ভাতে বাঙালি কথাটাও তো আর এমনি এমনি হয়নি, কিন্তু জানলে অবাক হবেন আপনার প্রিয় মাছ কখনো কখনো হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় শত্রু। গল্পের মতো শোনালেও এটি এখন কঠিন বাস্তবতা। আজ কথা বলবো এমন 4টি মাছ নিয়ে যেগুলো খেতে আমাদের ভালো লাগলেও তৈরি করতে পারে মারাত্মক স্বাস্থ্যকে। প্রথমেই আসি পাঙ্গাস মাছের কথা। পাঙ্গাস মাছ কম বেশি সবার পছন্দ, দাম কম, স্বাদ ভালো, যেন সব গুণ এক মাছেই। তবে সমস্যা লুকিয়ে আছে এর চাষ পদ্ধতিতে। অনেক ক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষ করতে ব্যবহৃত হয় নোংরা পানি। সেই পানিতে মেশানো থাকে রাসায়নিক পদার্থ যা মাছের ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এই রাসায়নিক শরীরে জমে দীর্ঘমেয়াদে কিডনি এবং লিভারের ক্ষতি করতে পারে। তাছাড়া পাঙ্গাস মাছের মধ্যে ভারী ধাতু যেমন সীসা ও পারদ পাওয়া যায়, যা স্নায়ুতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। এরপরই আসি পরিচিত তেলাপিয়া মাছের কথা। তেলাপিয়া মাছ রান্নায় সহজ, দামেও সস্তা। কিন্তু জানেন কি, এই মাছটি যদি অপরিষ্কার জায়গায় চাষ করা হয় তাহলে তা হতে পারে অসংখ্য রোগের উৎস। গবেষণায় দেখা গেছে কিছু তেলাপিয়া মাছ ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের মাত্রা খুব বেশি হয়, যা শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। আর অতিরিক্ত প্রদাহ থেকেই আসে আর্থ্রাইটিস, হৃদরোগ, এমনকি ক্যান্সারের মতো ঝুঁকিও। রুই মাছ তো বাঙালির অতি আদরের, কিন্তু যদি চাষের জন্য ব্যবহৃত পানিতে ক্ষতিকারক রাসায়নিক থাকে তাহলে এই মাছের মধ্যেও জমা হতে পারে বিষাক্ত পদার্থ। বিশেষ করে চাষকৃত রুই মাছে প্রোটিনের পরিমাণ কমে যায় আর ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, ফলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। কাতলা মাছের ঘন চর্বি ও স্নিগ্ধ স্বাদ অনেকেরই প্রিয়, কিন্তু এই চর্বি কখনো কখনো হৃদরোগের কারণ হতে পারে। এছাড়া যদি কাতলা মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে তার শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া সৃষ্টি করতে পারে, যা সাধারণ রোগ জটিল করে তুলতে পারে। সব মাছই কি তবে বাদ দিতে হবে? না, তা কিন্তু নয়। মাছ খেতে হবে, তবে অবশ্যই বুঝে শুনে চেষ্টা করুন এমন মাছ কেনার যা বিশুদ্ধ এবং প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। বড় বাজারের বদলে সরাসরি চাষির কাছ থেকে মাছ কিনলে এর গুণগত মান ভালো পাওয়া যায়। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, সবসময় মাছ ভালোভাবে রান্না করুন। ভালোভাবে সেদ্ধ করলে অনেক ব্যাকটেরিয়া আর বিষাক্ত পদার্থ নষ্ট হয়ে যায়। মাছ আমাদের খাদ্য তালিকার অপরিহার্য অংশ, তবে পুষ্টির জন্য যে মাছ খাবেন সেটি যদি শরীরের ক্ষতি করে তাহলে তার খাবার উপযোগী থাকে না। তাই মাছ বাছুন সচেতনভাবে। আপনার খাবারের প্লেট হোক স্বাস্থ্যকর আর নিরাপদ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।